হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো বাংলা সিনেমা গানের রিয়াকশন দেবো। একটা হলো অযোগ্য সিনেমার গান, যেটা আজকে বেরিয়েছে, গানটার নাম হলো কেউ জানবে না। এবং আরেকটা হলো অথৈ সিনেমার গান, যেটি 2-3 দিন আগে বেরিয়েছিল, গানটার নাম হলো বহু বহু দিন পরে। তো আমি যদি অযোগ্য সিনেমার গানটা নিয়ে কথা বলি, তাহলে এই গানটার মধ্যে গানটা গেয়েছে হলো অরিজিৎ সিং, এবং গানে সুর দিয়েছে হলো ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এবং গানটা লিখেছে হলো কৌশিক গাঙ্গুলি। আমি যদি পার্টিকুলার এই গানটার কথা বলি, গানটা কিন্তু শুনতে কিন্তু বেশ ভালো লাগবে, এবং গানটাকে যেরকমভাবে গাওয়া হয়েছে এবং তার সাথে যেই মানে গানের যে ভিডিওটা হয়েছে সেখানের সাথে কিন্তু বেশ মানানসই। এই গানটার লেখাগুলো বিশেষ করে ভালোভাবে হয়েছে, কারণ কৌশিক গাঙ্গুলি সে একজন ভালো মানে লিরিসিস্ট হিসেবে সে ভালো গানটা লিখেছে, এবং গল্পের সাথে বা সেই ঘটনাটার সাথে খুব সামঞ্জস্য রেখে মানে লেখাগুলো খুব সুন্দরভাবে হয়েছে। এবং ইন্দ্রজিৎ দাশগুপ্ত যে একজন আমার বেশ পছন্দের মিউজিক ডিরেক্টর, তার সুর কিন্তু বেশ ভালো, এবং সেখানে অরিজিৎ সিংয়ের গলা সেটা আলাদাই পাওনা। এবং এই গানটা একটা আলাদা করে কিন্তু বলা যায় মাইলস্টোন হয়তো ছুঁয়ে ফেলবে। কারণ দেখুন, আরেকটা যেটা গান আছে যেটা এর আগে এসেছিলো, ওই গানটা যেরকমভাবে হিট করেছে, হয়তো ওরকম লেভেলে হিট এই গানটা করবে কি না এখনই বলা অসম্ভব, কিন্তু গানটা যে ভালো হয়েছে এটা কিন্তু নো ডাউট। আগের যে গানটা ছিল সেটাও অরিজিৎ সিংয়ের, সেটার কথা পরে কথা, ওটার সাথে তুলনা করাটা অ্যাটলিস্ট উচিত না, কিন্তু এই গানটাকে আমি বলবো এটা কিন্তু বেশ একটা ভালো গান, আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দ্বিতীয় গানটার যদি আমি কথা বলি, সেটা হলো অথৈ সিনেমার বহু বহু দিন পরে। গানটা গেয়েছে হলো দুর্নিবার শাহ এবং ঈক্ষিত মুখার্জি, এবং গানের সুর দিয়েছে হলো অমিত চ্যাটার্জি, এবং সঙ্গে গানটা লিখেছে হলো অনির্বাণ ভট্টাচার্য। তো এই গানটা কীরকম দেখুন, পার্টিকুলার যদি এই গানটা আলাদা করে বলতে হয় যে এই গানটা কীরকম, আমি যদি সিনেমার গল্প বা এই কিছু না জানি, জাস্ট অডিও সং হিসাবে বলি, তাহলে আমার কাছে গানটা কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক গান হবে। কিন্তু গানটা যদি আমি ইটসেলফ কোন সিনেমাতে গল্পটা কী তার উপর বেস করে যে গানটাকে আমি ধরি, তাহলে কিন্তু এই গানটা বেশ ভালো গান। কারণ অডিও সং হিসাবে যদি ভিজুয়াল বা স্টোরি আমার না জানা থাকে, তাহলে গানটা হয়তো সেই ফিলিংসটা আমার মধ্যে আনতে পারবে না যেটা ভিডিওটার মধ্যে রয়েছে। এখানে যেটা দেখাচ্ছে যে অর্ণ এবং সৈনী বিয়ে হচ্ছে, তার বন্ধুরা সবাই মিলে রয়েছে সেখানে, তার মধ্যে অনির্বাণও রয়েছে, কিন্তু তার মধ্যে একটা ছলনা রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু এই গল্পের সাথে, এই কথার সাথে খুব সুন্দরভাবে মানে একটা ভালো মানে মোমেন্ট সে ক্রিয়েট করতে পারে এই গানটা। তো সেটা কিন্তু আমার গানটা দেখে মনে হয়েছে, এবং দুর্নিবার গেয়েওছে ভালো গানটা সুরটা বেশ ভালো লেগেছে, যার জন্য এই গানটাও কিন্তু বেশ ভালো। অ্যাটলিস্ট আমি বলতে পারি এটাকে আমি খারাপ গান ডেফিনেটলি বলবো না, ভালো গান বলবো। আমার কাছে গানটা ভিডিও সং হিসাবে ভালো লেগেছে। তো আমার এই দুটো গানই বেশি ভালো লাগলো। আমি এই দুটো গানের লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল দুটো গানের রিয়াকশান। আপনারা অবশ্যই চেক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা ভালো লাগলো, বা দুটোই ভালো লাগলে কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।